হাই এভরিওয়ান। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো। আবার ভাবছিলাম যে না, দরকার নাই, এটা নিয়ে কথা বলার কোনো দরকারই নাই। বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে না, বিষয়টা আমি ক্লিয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে আমি লাস্ট অনেকদিন বলতে গেলে 2 মান্থস আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। যারা আমাকে রেগুলার দেখেন বা আমাকে চিনেন জানেন, তারা হয়তো বা দেখেছেন বা জানেন এই বিষয়টা। সো অ্যাক্সিডেন্ট করেছিলাম অ্যান্ড সেখানে আমার অনেক জায়গায় ক্ষত হয়েছিল। আমার 2 পায়ে, অলসো আমার ফেসে, 2 হাতে, তারপর হচ্ছে আমার মাথায় অনেক ভালোভাবে ইনজিওর হয়েছিলাম আমি। সো মানুষ অনেকেই থিঙ্কিং করেছিল হয়তো বা আমি 1 মাস 2 মাস বিছানা থেকে উঠতে পারবো না, বা আমিও মনে মনে এটাই ভাবছিলাম যে হয়তো বা আমি খুব রিকভারি করতে খুব টাইম লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করার মনে হয় 5-6 দিনের মাথায় আমি আবার শ্যুট করছি। এখন কথা হচ্ছে, আমি পয়েন্টে আসি। কিছু মানুষ আমাকে এখনও দেখা হলে জিজ্ঞেস করে যে আপু, আপনার তো ফেসে ছিলে গিয়েছিল, তাহলে সেই দাগটা কোথায়? অলসো আমার কিছু ফ্যামিলি মেম্বার, মানে রিলেটিভস, তারাও আমাকে শুনেছি, আমার সাথে বলে নাই বা বলেছে কারো কারো কাছে যে আমি নাকি লিপস্টিক লাগায়ে তারপর হচ্ছে কি পিকচারগুলো পোস্ট করেছি ভাইরাল হওয়ার ধান্দায়, ভিউয়ের জন্য। ভাই, ভিউয়ের জন্য কেউ এত চিপ মেন্টালিটির কাজ করতে পারে যে নিজের অ্যাক্সিডেন্ট নিয়ে মিথ্যা কথা বলবে? আমি তো ভাই জীবনেও পারবো না। এখন কেউ করতে পারে কি না আই ডোন্ট নো। সো ওটা নিয়ে আমি কিছু আর নাই বলি। সো এই কথাগুলো আমি শুনেছি। ইভেন কিছুদিন আগেও আমার একটা আপুর সাথে দেখা হলো, সেও বললো যে আপু, তোমার তো দেখলাম স্কিনের মধ্যে অনেকটা জায়গা ক্ষত হয়েছিল, তো সেইটার দাগটা কোথায়? এখন কথা হচ্ছে সবার কথা যে আমি মনে হয় ওইটা দেখানোর জন্য লিপস্টিক লাগায় বা অ্যাক্সিডেন্টের নাটক করে সবার সামনে প্রেজেন্ট করেছি ভাইরাল হওয়ার জন্য বা সিম্প্যাথি গেইন করার জন্য। বাট আই এম সরি ভাই, আপনাদের মানে মেন্টালিটি এতটা চিপ, আপনারা কীভাবে ভাবলেন যে এই কাজটা আমি করব? এনিওয়েজ, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হাতের দাগটা আমার এখনও আছে, পায়েরটাও এখন আছে। ইভেন আমার 2 পায়ের এখনও অনেক জায়গাতে দাগ আছে। ইভেন আমার পায়ের যেই পাতা, সেখানে একটা সাইডে এখনও আমার ব্যথা হয়। 2 মাস হয়ে গেছে অলরেডি। কিন্তু কথা হচ্ছে যে আমার ফেসের দাগটা এত তাড়াতাড়ি কীভাবে গেল? তো আমাকে ডক্টর যেইভাবে সাজেশন দিয়েছিল আমি ঠিক ওইভাবেই মেডিসিন নিয়েছি। অ্যান্ড অলসো আমাকে যে ক্রিমটা সাজেস্ট করেছিল আমি এটা ইউজ করেছি, তো তাড়াতাড়ি রিকভারি করেছি। ইভেন আমি আমার অ্যাক্সিডেন্টের 6 দিনের মাথায় আমি শ্যুট করেছি। এখানে একটা যে ক্রিমটা দিয়েছিল ওটা লাগানোর পরে জায়গাটা সিল হয়ে যায়। তো সিল হয়ে গেলে ওটার উপরে হচ্ছে আমি মেকআপ নিয়েছি। জানি এটা একটু ডেঞ্জার ছিল, বাট তারপরেও আমি এটার উপরে কাজ করেছি, যেহেতু সবার সাথে আমার মানে ডেট করা ছিল। যাই হোক, ওটা বিষয় আর নাই বলি। তো এটা হচ্ছে মানুষের কথা, এত তাড়াতাড়ি কিভাবে গেল? মানে এখন এটা এত তাড়াতাড়ি গেল, সেটাও আমার দোষ যে কিভাবে গেল। তো আমাকে যখন আমি ডক্টর দেখাই, ডক্টর আমাকে বলছে যদি আপনার এই জায়গাটা কেটে যেত তাহলে এটা যেতে খুব টাইম লাগতো, বাট আপনার এই জায়গাটা যেহেতু কেটে যায়নি, ছিলে গেছে, দ্যাটস ওয়াই আপনার এটা চলে যাবে। তো আমিও এটা নিয়ে খুব টেন্স ছিলাম, ফেসের মতো একটা জায়গায় যেহেতু এতটা জায়গায় ইনজিওর হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় 20-25 দিনের মাথায় আমার এটা একদমই রিমুভ। অলসো এখনও হয়তো বা নোটিস করলে বোঝা যায় হালকা, বা ওইভাবে নাও, মানে ওইভাবে বোঝা যায় না। যাই হোক, তো এইটা হচ্ছে আমার মনে হয় 1 সপ্তাহ গেলে এটাও আর থাকবে না। তো আমাকে যেভাবে বলেছে ডক্টর, আমি সেভাবেই করেছি, দ্যাটস ওয়াই আমার ফেসের দাগটা চলে গিয়েছে। অলসো আমার মানে যেই ক্ষতগুলো ছিল সবগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে, যেহেতু আমার কোনো জায়গায় কেটে যায়নি, সব জায়গায় ছিলে গিয়েছিল। বাট আমি খুব ভালোভাবে ফ্র্যাকচার হয়েছিলাম, ব্যথা এখনও আমার পায়ে আছে। যাই হোক, তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইনি, বাট আপনারা এত ডিপলি কিছু কথা বলেছেন। অলসো রিলেটিভদের কাছেও শুনেছি যে আমি নাকি লিপস্টিক লাগায় তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টের নাটক করছি। ভাই, এতটা ভিউ কামানোর আমার এই হয় নাই যে আমি ভাইরাল হওয়ার দান্দায় যে আমি অ্যাক্সিডেন্টের নাটক সাজাবো। সো এখন এগুলো বলার পরেও অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। যারা আমাকে পছন্দ করে না তাদেরকে আমি যেভাবেই বলি না কেন, তারা আরও কোনোভাবেই বিশ্বাস করবে না, কারণ তারা আমাকে লাইক করে না। এনিওয়েজ, সো আমার মনে হয়েছিল যে এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব, তো আমি আজকে ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমার রিয়েলি অ্যাক্সিডেন্টটা হয়েছিল কি হয়নি। বাট আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি রিকভারি করেছি। আমার ফেসের দাগটা যে এত আর্লি চলে যাবে আমি সেটা নিজেও ভাবিনি।